নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই স্বরযোগ সম্পর্কে। স্বরযোগ, স্বরবিজ্ঞান, শ্বাসযোগ, শ্বাসশাস্ত্র যাই বলি না কোনো, ব্যাপারটা একই, সবই একই জিনিস। আমি আগে এর উপস্থাপনা রেখেছিলাম, তারপরেও একটা ভিডিও বলছি সেই রকমই। আবার একটু এই সম্পর্কে আমাদের আগে মানে প্রস্তাবনা বলুন, নিজেদের একটু বেশ কী বলবে ওয়ার্ম আপ করবার জন্য, মানে নিজেদেরকে একটু বেশ শরীর গরম করার জন্য কিছু বক্তব্য আমাকে রাখতেই হচ্ছে এবং উচিতও, যাতে আপনারা এই যে শ্বাসযোগ সম্পর্কে যে আমি বক্তব্যগুলো রাখবো তার উপকারিতা বা কী, অপকারিতায় বা কী, উপকারিতাই বেশি, অপকারিতাটা হচ্ছে নিজের ব্যবহারের উপরে, নিজের ক্রিয়ার উপরে। আমি যেরকম কর্ম করবো সেরকম ফল পাবো, এটা সুতরাং আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি সাবধান, যেখানে যেখানে যা দরকার থাকবে আমি বলবো, অবশ্যই বলবো। আর প্রথমে আগের ভিডিও দিয়েছি, প্রথমটা দিয়েছি, দ্বিতীয়টাও দিয়েছি, এবার তৃতীয়টাও একটু ও সম্পর্কে আপনাদেরকে জানাবার জন্য একটু চেষ্টা করছি আর কি। এগুলো সম্পর্কে জানা থাকলে এটা আমাদের যে বোধ শক্তিটা আসবে, যে আমরা এই কাজটা আমরা করতে যাচ্ছি কেন বা করব কেন, এই সবগুলো ধ্যান ধারণাগুলো আসবে, তাতে এই বর্তমান পরিস্থিতিতে এগুলো খুবই কাজে লাগবে। আমরা যখন দীক্ষা নিই, তো দীক্ষা নিই কেন? দীক্ষা নিয়ে আমরা জেগে ওঠার জন্য। ঘটনাটা তাই যে আমাদের গুরু যেই হন না কেন বা গুরু মন্ত্র আমরা নিই, এই নেওয়ার ফলে সেই দীক্ষা মন্ত্রটাকে জাগানো, এই সেই মন্ত্রটাকে জাগানো মানে আমাদের যে মন, আমাদের যে চেতনা, এটাকেই জাগানোর উদ্দেশ্য। অর্থাৎ আমরা যথার্থভাবে মানুষ হতে পারি প্রথমে, তারপরে দেবত্ব গুণকে আমরা আয়ত্ত করতে পারবো। এই দেবত্ব গুণ আয়ত্ত করাটাই হচ্ছে এই দীক্ষার প্রধান বা মুখ্য উদ্দেশ্য। তো এটাই, কিন্তু দীক্ষা নিয়েও দেখা যায় যে আমরা জেগে ঘুমানোরতে ছাড়ি না। আমরা জানি যে দীক্ষা নিলে বা এইসব ক্রিয়াকর্মগুলো করলে কিছু গুরু আছেন, গুরু বলতে কি আমরা জানি যে গুরু বলতে মা বাবা যেমন আছে, তাদের কথাগুলো শুনতে আমরা বাধ্য যদি না হই বা তাদের কথাগুলো যদি আমরা মানে উল্লঙ্ঘন করি, না মানি, তাহলে সেইভাবেই আমরা ফল পেয়ে থাকি। খুব সাধারণভাবে আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। তাই ঠিক সেইভাবেই গুরুরও কিছু উপদেশ আমাদেরকে মেনে চলতে হবে। আবার এমন কিছু ক্রিয়াকর্ম আছে যেগুলো আমরা অলসতার বসে করতে চাই না বা করতে ইচ্ছে করে না, নানা রকম ব্যাপার। এটার সম্পর্কে যে কোনো কারণেই হোক, হয়তো আমরা সে ব্যাপারে অপারগ হয়ে পড়ে। এই ব্যাপার হচ্ছে, তো সেই সাধনার উদ্দেশ্য হচ্ছে জেগে ওঠা। দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে আমি এটা সাধনায় ব্রতী হলাম। যেমন আগেকার দিনে, এখন তো সব ব্রত উঠে গেছে, ব্রত ব্যাপারটা হচ্ছে এটাই যে সংকল্প, যে আমি এই কাজটা আমি করব এবং করে আমার উন্নতি করব। এখন আমার উন্নতি বলতে এই নয় যে আপনার ব্যক্তিগত উন্নতি, আপনার ব্যক্তিগত উন্নতি হলেই আপনার পারিবারিক উন্নতি অবধারিত, এবং তার সঙ্গে সামাজিক দিশ সবগুলি আস্তে আস্তে জড়িয়ে আসবে। কেন আপনাকে দেখে আরও 10জন যদি আপনাকে অনুসরণ করে আপনি যদি ভালো হন, তাহলে সেই পদগুলোই পাবে। আবার আপনাকে দেখে আপনি হয়তো বাড়ির বা সমাজে এটা মাথা হতে পারেন, তাতে যদি আপনাকে অনুসরণ করে তারা যদি বিকৃত পথে, কুপথে যায়, সেটাও একটা সম্ভাবনা থেকে যায় যদিও। কিন্তু আমরা সবসময় চাইবো, আমরা আমাদের মনের ইচ্ছে থেকে আমরা ভালোটা, বাজারে গেলে আমরা খালি সবসময় ভালোটাই দেখি। আবার বাজারের কথা যখন বললাম, হয়তো আপনাদের বললে যে আমাদের কি বাজার পাঠাচ্ছেন বা বাজারে যাওয়াটার অর্থ ওইটা হচ্ছে, মানে ভালো মন্দ সবই আছে। আমরা সর্বদাই চেষ্টা করি ভালো জিনিসটা খেতে। এখন এই ভালো জিনিসটা বলতে কি দেখতে ভালো এরকমও হতে পারে, আবার গুণে ভালো এরকমও হতে পারে। অর্থাৎ গুণে ভালো কিন্তু দেখতে ভালো নয়, এও কিন্তু এই যে আমাদের সংসারটা হচ্ছে, এটাও একটা বাজার। এখানেও আমরা দেখতে পাবো যে কোনো জিনিস হয়তো এই বাজারে গেলেও দেখা যায় যে কোনো জিনিস হয়তো আমরা কিনে আনলাম, দেখা গেলো সেগুলোকে বেশ পরিশ্রম সাধ্য। অনেকে আজকাল শাক পাতা খেতে পারে না, বা এই কিছু ফল টল আছে, ডুমুর যেমন একটা উদাহরণ, বাড়িতে অনেকে এখন আনতে চায় না ওই পরিশ্রমের ভয়ে, যে বাবাও, কিন্তু তার যে উপকারিতা আছে সেটাকে তাহলে আমরা পেলাম না।
এটাই ঠিক ব্যাপারটা এইরকম। অর্থাৎ আমাকে এই সংকল্প নিচ্ছি, দীক্ষা অর্থে আমি সংকল্প নিচ্ছি যে আমার এই কাজগুলোকে আমি করব, শুধু করবো না, করবই। তবেই আমি আমার শারীরিক, মানসিক সব দিক থেকেই আমার উন্নতি সাধন হবে। তো জেগে ওঠাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য। আর জেগে ওঠা মানে চেতনার সচেতন হয়ে ওঠা। আমরা যে জেগে আছি তা জেগে জেগে ঘুমানোর মতো, ওই কানে শুনছি ওই হ্যাঁ এটা করলে এই হয়, এটা করলে ভালো হয়, বাস ওই পর্যন্ত। আমার ভিডিও শ্রোতা মানে যারা আমাকে দেখেন আর কি, তাদের মধ্যে হয়তো এরকম আছেন, হতেই পারে, খুব স্বাভাবিক। আর আমরা যে জেগে আছি তার জেগে জেগে ঘুমানো, যখন আমরা সত্যিই ঘুমোই তার কিছুক্ষণ পরেই কিন্তু আবার জেগে উঠি। কিন্তু জীবনের চলার পথে আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে সকলে জেগে ঘুমোই, ঠিক আছে। স্বার্থের মধ্যে হয়তো জেগে যে এটা করলে হয়তো আমার মনোমতো মানে নিজের স্বার্থে আঘাত লাগছে, সেই জন্য হয়তো দেখা যাচ্ছে সে কাজগুলো আমরা করলাম না। তো সেটাই বলছে যে জীবনে চলার পথে কিন্তু আমরা ওই অবস্থাতে ঘুমিয়ে থাকেই বলে। আর এমনি সাধারণভাবে ঘুম থেকে আবার কিছুক্ষণ বাদে উঠে পড়া যায়, সে 2 ঘন্টা বাদেই হোক আর 4 ঘন্টা 8 ঘন্টা বাদেই হোক। তাই শত চেষ্টা করো কেউ আমাদের জাগাতে পারে না। তা অন্তরে এই যে ক্রিয়া, ওই শ্বাসযোগের যে ক্রিয়া, সেই শ্বাসযোগ সম্পর্কে এগুলো এটা করলে অর্থাৎ অন্তরে আমরা জেগে উঠব। অন্তরে জেগে ওঠাটাই হচ্ছে প্রকৃত জেগে ওঠা। আর গীতা উপনিষদও বলেছে যে ওঠো, জাগো, আত্মবোধ যুক্ত হও। যে জাগ্রত করার যে গ্রন্থগুলো আছে, যেসব গ্রন্থ বই আমরা বলি আর কি, গ্রন্থগুলো বা বিভিন্ন শাস্ত্র এবং সাধু সন্তদের যে বাক্য বা উপদেশগুলোকে আমরা কি করি, অবহেলা করে আমরা নিজেদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি বা রাখি। আর আমাদের মধ্যে এই কিন্তু নিরন্তর জেগে আছে, এবং এই নিরন্তর জেগে আছেই বলেই আমরা আমাদের চলার পথে মানে এই যে শরীর ধারণ করে আছি, মনের গঠন, মানসিক অবস্থা ইত্যাদি কিন্তু এই শ্বাসের উপরেই কিন্তু সব নির্ভর করছে। এইটাই আমরা যে এই শ্বাসকেই কী গতিতে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আমরা মানে ওই মনুষ্যত্ব লাভ করব। মনুষ্যত্ব লাভের সঙ্গে সঙ্গে কিন্তু দেবত্ব লাভ হয়। দেবতা বলতে পৃথিবীতে ওই এখানে কালী, এখানে দুর্গা, এখানে সরস্বতী, এখানে অমুক, এরা সব আমরা বাহ্যিক জগতে, কিন্তু অন্তর্জগতের মধ্যে আমরা সেগুলোকে খুঁজে বার করতে পারবো এবং তাদেরকে প্রতিষ্ঠা করতে পারবো। যেমন মূর্তির পুজোর সময় আমরা দেখি যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই প্রাণ প্রতিষ্ঠাও কাদের? আমরাও একটা পুতুল, আমরাও জড়, আমাদের দেহটা হচ্ছে একটা জড় পদার্থ। এই জড় পদার্থকে এর মধ্যে চেতনা আনা, এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমাদের মূল কাজ, এবং সেটার উদ্দেশ্যই দীক্ষা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এইটা। তা সুতরাং আমরা যারা বুঝছেন যে আমরা কীভাবে আমাদের ক্রমশ আমরা করি কি, ওই দীক্ষা নিলাম, বেশ ভালোই, অনেক সুযোগ সুবিধাই পাওয়া যাবে, অনেক ব্যাপারে আছে অনেক জায়গায়, তা সেই সবগুলো পাবো আমার স্বার্থটা বজায় রাখার জন্যই। কিন্তু আমরা যে অন্তরে জাগবার জন্য যেটা নিয়েছি, বেশ দীক্ষা কিন্তু ওই একবার নিলেও হবে। আপনি বাড়িতে বসে সেই মন্ত্রকে সাধন করুন, সাধন করা, তাই তো। সাধন কথাটা হচ্ছে সাধা, অর্থাৎ আমার সাধ কথাটার মানে ইচ্ছা, এই অর্থাৎ সেই ইচ্ছাটাকে আমাকে পূরণ করে আমাকে নিজেকেই জাগাতে হবে, এই হচ্ছে দীক্ষার ব্যাপার। তাই এগুলো আমরা বলছি আমাদের মধ্যে যে শ্বাস হচ্ছে নিরন্তর কিন্তু জেগে আছে। আমরা জেগেও এই যে কথা বলছি, এখানেও শ্বাস বর্তমান, আপনি আছেন বর্তমান। ঘুমোবো যখন, তখন হয়তো বলছি এই কারণে যে আমাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গগুলো কিন্তু তারা ঠিক আপন কাজ করেই চলেছে এরই সাহায্যে, এই শ্বাসের সাহায্যে। এই জন্যে এটাকে প্রাণ বলা হচ্ছে। তাই শয়ন স্বপনে সর্বক্ষণে যার জন্য আমরা বেঁচে আছি, সেই নিরন্তর
সাথী বা বন্ধুকে আমরা কোনো গুরুত্বই দিই না। সত্যি কি? আমরা দেখা যাচ্ছে এর কোনো গুরুত্ব নেই, ও ঠিক আছে চলো। কিন্তু এই শ্বাসকে আমি যে আলোচনা বা যে বিষয়বস্তু আগেও দিয়েছি, আমার পুরনো ভিডিওগুলো যারা দেখবেন সেখানেও বলা আছে, এখন আবার একটুখানি সেগুলো বেশ একটু রংচং করে দিচ্ছি আর কি, এবং যতটা পারবো একটু বোঝাবার চেষ্টা করে যাব। কিন্তু বোঝাতে গেলেই স্বাভাবিকভাবে একটু সময় স্বাভাবিক, তাই না? এই জন্যই বলে যে দেখলে হবে, খরচা আছে। তো অনেকে বলে, ভয় পায় যে আগেকার ভিডিওগুলো একটু বড় বড়, যার জন্য অনেকেই বলতেন যে এত বড় ভিডিও, বা কাউকে যদি আশপাশে যারা আছে এত বড় ভিডিও দেন, আমাদের নেট খরচ আছে। দেখি, চেষ্টা করছি আমি ওই 10-15 মিনিটের মধ্যে ভিডিওগুলো দিতে চেষ্টা করব। তাই বলছে যে এত সুন্দর সাথীকে বা বন্ধুকে আমরা কোনো গুরুত্ব দিই না। আমরা বিভিন্ন যোগ, বিশেষ করে কর্মযোগকে প্রাধান্য দিই। তা যা করি সেটাই তো কর্ম। খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, সবই কর্মের মধ্যে, সবই কর্মযোগ। এই এই যে বলে না, যেমন কর্ম তেমনি ফল। আমরা যদি এখন একটা জায়গায় মানে সঙ্গী যদি ঘোরাফেরা করি, সেটাও আমার কর্মযোগ হচ্ছে, ঠিক কথা। কিন্তু সেখানে ওই কর্মের যে প্রভাবগুলো আছে সেগুলো বর্তাবে হবে যারা সৎসঙ্গ করে, বেশ একটু জ্ঞান, বুদ্ধি, বিবেক ইত্যাদি জাগরণ ঘটাবার জন্য যে সঙ্গ, সেইখানে যদি তারা বিচরণ করে, আসা যাওয়া করে, চর্চা করে, তাহলে কিন্তু সেই প্রভাবেই তারা উদ্বুদ্ধ হতে থাকে। খুব স্বাভাবিক ব্যাপার। যার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন সঙ্গ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, কম্প্যানিয়ন্স। আর বলছে যে বিভিন্ন যোগ বিষয় কর্মের প্রাধান্য বা নানা আলোচনা করি, কিন্তু শ্বাসের মতন কর্মযোগী, সবচেয়ে বড় কর্মযোগী হচ্ছে এই শ্বাস। এই শ্বাস যে কর্মযোগী, এর মতন এই কর্মযোগী কেউ নেই। এই মহাকর্মযোগী আমাদের সাথে সদা থাকলেও আমরা তার সাথে থাকি না, অর্থাৎ আমরা কিন্তু তাকে সঙ্গ দিই না। সে সর্বদাই আমার সঙ্গ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সে মাই বলুন, বাবাই, মানে মতো আর কি, মায়ের মতন, বাবার মতন, সঙ্গীর মতন, বন্ধুর মতন, ভাইয়ের মতন, বোনের মতন, যার মতনই মনে করুন, এই মানে সমস্ত কিছু এই আমাদের এই শ্বাস, এই হচ্ছে সবচেয়ে বড় সাথী, সবচেয়ে বড় বন্ধু। আর পৃথিবীতে বন্ধু নেই। আপনি যেখানেই থাকুন না কেন, যে সেই পাহাড়ের চূড়াতে থাকলেও কি, আর সমুদ্রের তলাতে থাকলেও কি, যেখানেই থাকুন না কেন, এই শ্বাস যদি আপনার সঙ্গে না থাকে, আপনি কোথাও নেই। আপনার এই যে আমরা দেখি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, অনেকে প্রশ্ন করি, বলো তো তোমাদের বড় বন্ধুকে, এদের সঙ্গে সঙ্গে বলে আমার মা, কে বলে বাবা, কে বলে দাদা ইত্যাদি। সবচেয়ে বড় বন্ধু হচ্ছে এই শ্বাস, সবচেয়ে বড় সাথী হচ্ছে এই শ্বাস। সুতরাং একে নিয়ে চর্চা যদি একটু করি, তাহলে আশা করি কিছু উপকার আমরা অবশ্যই পাব। তাই কেন শ্বাসই সকল প্রাণীর প্রাণ রক্ষা করছে, এমন প্রাণনাথকে পেয়েও আমরা তাকে স্মরণ করি না। আমাদের জন্ম মৃত্যু এই প্রাণকে আশ্রয় করি। আমরা যখন জন্মাই, আমরা যদি এমনও বেবি দেখা যায়, শিশু দেখা যায়, জন্ম শ্বাস নিতে পারে, তাকে ডাক্তার চাপড়ে যাতে সে যে কেঁদে উঠলো, অর্থাৎ তার শ্বাস চালু হলো, অর্থাৎ জন্মতেও শ্বাসের প্রয়োজন। আবার যখন মৃত্যু হচ্ছে তখন ওই শ্বাস চলে যাচ্ছে। তাহলেই বলছে যে আমরা এই প্রাণকে, জন্ম মৃত্যু এই প্রাণকে আশ্রয় করেই হয়ে থাকে। যে আমরা মানুষ হলেও আমাদের হুঁশ বিষয়ে আমরা বেহুঁশ হয়ে আছি। কবে যে হুঁশ হবে কে জানে। শ্বাসে শ্বাসে জেগে উঠলে ওটাই হচ্ছে আমাদের মূল কর্ম। শ্বাসকে ধরলে বা সঙ্গী করতে পারলে আমাদের চৈতন্য লাভ হয়। যেদিন আমরা শ্বাসকে সঙ্গী করতে পারবো, সেদিন হতেই আমরা প্রকৃত জেগে উঠব। তাই শ্বাসকে সঙ্গী করাই হোক আমাদের মূল লক্ষ্য। শ্বাসকর্মে যুক্ত থাকাই হচ্ছে প্রকৃত কর্মযোগ। আর যে শ্বাসে থাকে সেই হচ্ছে শ্রেষ্ঠ কর্মী। সুতরাং এই যে পরে থেকেই আমি এই শ্বাসকে কীভাবে, আমি এতক্ষণ যে বললাম যে এই শ্বাস নিয়ে কর্মযোগী হতে হবে, শ্বাসেরকে নিয়ে
যে অবতারণা, এর জন্য সবচেয়ে আগে দরকার আমাদের প্রাণায়াম অভ্যাস করা। তাই প্রাণায়ামের কিছু ভিডিও দিয়েছি, এই ভিডিওগুলো যাবে এই প্রাণায়াম সম্বন্ধীয় বা শ্বাস সম্পর্কীয়। কীভাবে, আমার তো দোয়াই আছে যে এই দিকে শ্বাস রাখলে কী হবে, এগুলো আগেও ভিডিওগুলো অনেক দোয়া আছে, আপনারা একটু দেখবেন, ভালো লাগবে। আর এই যে এইবার থেকে যা যা দেবো আরও সেগুলো যুক্ত হয়ে গেলে আরও আপনাদের ভালো এবং লাগবে, আপনার উপলব্ধিটা ভালো হবে। তো বন্ধু, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন। আমি চাই যে এই জিনিসগুলো একটু প্রসারিত হোক, সেইটুকু সহযোগিতা আশা করি আপনাদের কাছ থেকে পাবো। সবগুলো দেখবেন এবং সব গুটগুলো সম্পূর্ণভাবে দেখবেন, এটাও আমার অনুরোধ রইল। তো নমস্কার বন্ধু, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, ভালো থাকুন।